তাই থ্যাংক ইউ সো মাচ। আপনারা হয়তো আমার কথা শুনলে হাসবেন বা বলবেন যে এত বুড়া বয়সে এই কাজটা জীবনে করি নেই, বাট সত্য কথা হচ্ছে আজকে জীবনে প্রথম আমি কোনো কাঁচা মাংস হাতে ধরেছি। আমার মা ভিডিওটা দেখলে সে হয়তো বা চিন্তা করবে যে আমার মেয়ে এখন মাংস ধরে। আগে এক সময় বাসায় মাংস আনলে পরে লিটারেলি আমি রুম থেকে বের হতাম না, কোরবানির সময় দরজা বন্ধ করে বসে থাকতাম যাতে কিনা মাংসের গন্ধ নাকে না লাগে, বাট এখন আমি সেই মাংস রান্নাও করতে পারি। আচ্ছা, আজকে হঠাৎ করে মনে হলো আচ্ছা একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করলে কেমন হয়, কজ আজকের পর আমি আর কোরবানি পর্যন্ত কোনো গরু খাসি রান্নাই করাবো না পারলে, যাতে কিনা ওই সময় মাংসের টেস্ট আলাদা অন্যরকম লাগে। যত রকম মশলা দেওয়া যায়, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছিলাম ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্পেশালি ফ্রম সুপারফিট। ওদের এই মশলাটা এত বেশি মজা, আর এই শাহি গরম মশলাটা আজকে আমি পুরো ফ্যান হয়ে গেছি। আমি এই মশলাটার অনেক ভালো রিভিউ শুনছিলাম, আজকে আমি ফার্স্ট রান্নাতে ইউজ করেছি এবং আমি লিটারেলি ফ্যান মানে পাংখা হয়ে গেছি। আমি যখন মশলাটা দিয়ে মাংস কষাচ্ছিলাম পুরা বাসার মানুষ সবাই জিজ্ঞাসা করতেছিল কি রান্না করতেছে, এত সুন্দর স্মেল আসতেছে, এত সুন্দর স্মেল আসতেছে। তো তখনই আমি বুঝছি বা আজকে আমার রান্না খুব ভালো হবে। অ্যান্ড প্রশংসা আপনারা পরে শুনতেই পারবেন বা হয়তো একটু ভিডিও দেখেই ফেলেছেন। মাংসটা আজকে আমি একটু রান্না করেছি সরিষার তেল আর হচ্ছে একটু সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছে কোরবানির মাংস মতো। দেখা যাক ভালো হবে হোপফুলি। আমার না মাংসতে তেল বেশি পছন্দ না, এই জন্য আমি একদম অল্প তেলে রান্না করেছি। আর সীমান্তর আবার খুব পাতলা ঝোলের মাংস পছন্দ আলু দিয়ে, তো আমি ওর জন্য আজকে পাতলা ঝোল রান্না করবো দেখি মাংসটা ফার্স্টে কষিয়ে নিচ্ছিলাম। আর মাঝখানে মনে হলো আচ্ছা আমি একটু আস্ত রসুন দিব, তো আমি পরে আস্ত রসুনটাও অ্যাড করি। দেখেন মাংস মাখানোটা মানে মশলাটা যে কি সুন্দর। আর মাংসটা কষাতে বসায় দিয়ে আমি হচ্ছে আলাদা একটা পাতিলে খিচুড়ির জন্য সুগন্ধি চাল নিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু সুপার ফিট থেকে নিয়েছি। এবং ওদের এই চালটার আজকে প্রশংসা করতেই হবে, কারণ আমি যেহেতু খিচুড়ি বা বাসায় খুব একটা রান্না বান্নার সময় পাই না, আজকে একটু সুযোগ ছিল তাই আমি খিচুড়ি নিজের হাতে করেছি এবং আমি পারফেক্ট একটা চাল পেয়েছি। আমার আবার মানে আমাদের বাসায় কেউই আমরা শক্ত ভাত বা শক্ত কিছু মানে শক্ত চালটা খেতে পারি না, একদম সবকিছু নরম হতে হবে। নরম না হলে মনে হয় যেন মানে তরকারিটা মজা লাগে। আবার নরম হওয়ার একটা লেভেল আছে, বেশি নরম হয়ে গেলে কিন্তু বেশি নরম হয়ে গেলে আবার হচ্ছে তরকারিটা স্বাদ ওঠে না, এটা আমার শাশুড়ি সবসময় বলে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে খিচুড়িটা আর ওটা হচ্ছে চালটা রেখে তারপর আমি আবার একটু নাড়তে আসলাম যে দেখি পানি উঠতেছে কিনা। মানে যেহেতু ওইরকম পার্সোনাল একদম সব পুরাটাই আমি রান্না কখনো করিনি, আজকেই ফার্স্ট করেছি, তাই একটু পরপরই যে স্মেল শুনে আমি পুরো ফিদা হয়ে গেছি এই টাইমটাতে। আর এখানে জাস্ট আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি যাতে কিনা সিদ্ধ হয়ে যায় ইন দ্য মিন টাইম। বাট আজকে আমি একটু ভয় পেয়ে গেছিলাম লাস্ট মোমেন্টে, কারণ মাংসটা সিদ্ধই হচ্ছিল না, এটা পুরো সলিড মাংস ছিল, তো এই জন্য একদম খুব প্যারা লেগে গেছিল। আজকে আমি নিজের হাতে চালটাও ধুয়েছি, যেটাকে আগে আমাকে অন্য কেউ করে দেয়, বাট আজকে কাউকে আমি করতে দেইনি। এরপর হচ্ছে একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে চালটা বসিয়ে দিই, আর ওখানে একটু তেলের মধ্যে লবণটা দিয়ে নিই, এতে নাকি ওই যে মানে লেগে যায় না সবটা, যেটা কিনা মানে বলে পাতিলে লেগে যায় না। তো এরপর হচ্ছে চালটা দিয়ে আর ডালটা দিয়ে একসাথে আমি এখানে কতটুকু নিয়েছিলাম 3 পট চাল আর ডাল নিয়েছি মনে হয়। তারপর ওই যে আস্ত রসুনটা একটু মাথাটা কেটে দিচ্ছিলাম যাতে কিনা ইয়াতে মানে মাংসতে খুব ভালো লাগে। আর এখানেও সেম 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ জিরা আর কিছুটা আস্ত রসুন, ওটা একটু কামড়ে পড়লে মজা লাগে, ওটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো পেঁয়াজ বাটা এক্সট্রা করে অ্যাড করিনি, হালকা পাতলা কিছু পেঁয়াজ অ্যাড করবো এই জন্য, তাও খুব বেশি না। মানে আজকে পুরো রান্নাটাই আমি একদম অল্প মশলায় অল্প সব কিছুতে ঝালে করেছি যাতে কিনা আমার শাশুড়িও খেতে পারে, কারণ আমার শাশুড়ি বেশি ঝাল খেতে পারেন না, এই জন্য খুব হালকা হালকা রেখেছি যাতে কিনা ইয়া না লাগে। বাট সত্যি আমি নিজেই বুঝি নেই এত মজা হবে। সবাই যেরকম করে প্রশংসা করছে, আমাকে ইয়া বলতেছিল সীমান্ত বলতেছিল একটু কম পানি দিয়ে, আমি বললাম যে না আমি আজকে চাই একদম ঢেলা খিচুড়ি খাওয়াতে, লেটকা খিচুড়ি যেটাকে বলে। উফ, এখানে একটু রসুন দিতে যে আমার হাতে লেগে গেছিলো গরম ভাবটা। দেখ সমস্যা নেই, একটু হাত না পড়লে একটু হাত না কাটলে রান্নাবান্না কীভাবে শিখবো বলেন, তাই না? একদম মাংস পারফেক্ট কষানো হয়ে গেছে, এরপরে আমি পানি অ্যাড করছি বাট সেটা আসলে দেখাতে ভুলে গেছি। আর এখানে দেখি আমার খিচুড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। সুপার ফিটের এই ঘিটা অ্যাড করাতে মনে হয় মানে খিচুড়ির টেস্টটা ডাবল হয়ে গেছে সত্যি। আর ঘিয়ের যে স্মেল আর কালার মানে পাগল হয়ে যাওয়ার মতো সত্যি। এই যে দেখেন একদম পারফেক্ট। এরপর মাংসতে পানি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। নেক্সট টাইম অবশ্যই ব্যাপারটা মাথায় রাখবো, ক্যামেরাম্যানকে বারবার তো খুঁজে পাওয়া যায় না আসলে, সত্যি কথা। এরপর হচ্ছে মোটামুটি মাংস হয়ে আসে, আর এই মুহূর্তে আমার নিজেরই ক্ষুধা লাগা শুরু করে, বাকিদের কথা কি বলবো, মানে সবাই ওয়েট করতেছে কখন মাংস রান্না শেষ হবে বা কিছু রান্না শেষ হবে যে আমরা খেতে বসবো, এই আর কি।
আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে দেখেন মাংস পারফেক্টলি রান্না করা হয়েছে, আর আমি বলছিলাম যে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আসতেছি বলেই দেখেন এরপর সবাই একসাথে খাওয়ার তো মজাই আলাদা। সত্যি বাসার সবাইকে নিয়ে আজকে একসাথে খেতে পেরেছি, এই তৌফিকটা আল্লাহ আমাকে দান করেছে, এটার জন্য আল্লাহ অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।